আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রব্বিলের নাম স্মরণ করিয়া ভিডিওটি শুরু করতেছি। তো যারা যেখান থেকে দেখতেছেন আমাদের আজকের এই ভিডিওটি, যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন, যাতে আমাদের দেওয়া সকল আপডেট নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাইল জেলা পুঠিয়াজানি বাজার, টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে 3 কিলো দক্ষিণে। তো আর কথা বাড়াবো, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এটা দেখানোর জন্য চেষ্টা করছি। তার আগে আবারও বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখেন সামনের চাক্কা, এই দেখেন গাড়ির কোয়ালিটি। একটু একটু রং মার খাওয়া হালকা একটু এই সাইড একটু পুরান গাড়ি তো রোডে চললে একটু এদিক সেদিক হয়, জানেন আপনারা। সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো এতটুকু মাইনে নিতে হবে। জেনে যে ফলস আছে এটা আমি দেখাই দিতেছি, আইসা জানি কেউ প্রতারিত না হয়নি। জেনে একটু ট্যাপ খাইছিল, এই দেখেন আমি সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। দেখেন তো স্যান্ডি কোম্পানির গাড়ি, অরিজিনাল স্যান্ডি। দেখেন এই হলো ডান পাশের পকেট, এখানে বামের পকেট। দু একটা জায়গায় রংটা একটু ডিসকালার হয়েছে, একটু প্রবলেম হয়েছে। জেনে যা হয়েছে বলে দিতেছি, দেখাইতেছি। দেখেন এই হলো সামনের পাওদানি, ধুলাবালো বইরা রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবো। আসলে সুন্দর বউ পার্লারে না মেকআপ করতে হয় না, এমনি ভালো দেখা যায়। তো এমনি যা আছে তাই দেখাইতেছি, আপনার ধুয়া মইসা দেখানোর প্রয়োজন নাই। দেখেন এই হলো সামনের ব্যাটারি, এই হলো মোটর। সিট এটা কিন্তু মোড়া সুরি, কিন্তু মাঝখানের এই যে সোজা বেড়ার গাড়ি দেখে দিতেছি। যে দেখেন এই যে দেখেন গাড়িতে কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসাবে তেমন জ্বালা ফালা নাই। এই দেখেন পাকনাটা একদম ফ্রেশ, উপরের ছাদও দেখেন। দেখেন এই দেখেন ব্যাটারি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে থাকি, মানুষ কিন্তু মরণশীল, নামাজ কালাম অবশ্যই পড়তে হবো, করবেন। এই দেখেন ব্যাটারি, একটা ব্যাটারি খারাপ হয়েছিল, সামনের ব্যাটারিটা পরে কিন্তু চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তাছাড়া সবটি ব্যাটারি ভালো আছে। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে থাকি, মানুষ কিন্তু মরণশীল, অবশ্যই আপনারা নামাজ কালাম পড়বেন, কারণ নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি, আপনারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত জামাতের সহিত। এই দেখেন এই গাড়িটা এখানে একটু টুসকা আছে, যে দেখাই দিলাম, হালকা একটু টুসকা আছে। এই যে তেমন না, মোবাইলে যতটুকু দেখা যাচ্ছে সামনে কোনো এত না, হালকা, তেমন বোঝা যায় না। দেখেন এই হলো চাক্কা, পাতি সেট, আছে। যতটুকু পারলাম দেখানোর জন্য চেষ্টা করতেছি। একটা গাড়ি আপনারা কিনবেন, একদিন চালাবেন, অনেক দিন,
তো এই হিসাবে গাড়ি দেখে শুনে বুঝে তারপর নেবেন। আর আমাদের কথা কাজে কিন্তু অবশ্যই 100% মিল পাবেন। আমরা যে গাড়িটা জেনে যেরকম সেটা দেখিয়ে দিই। এখানে দেখেন এই যে পাখনা একটু টুসকা আছে, এই যে একটু বাঁকা হয়েছে, দেখেন জেনে যা আছে যতটুকু পারি দেখানোর জন্য চেষ্টা করি এবং চেষ্টা করতেছি। দেখেন এই যে কিন্তু অরিজিনাল স্যান্ডি গাড়ি, দেখেন বনার সামনের মেঘা, দেখেন ছাদরাও কিন্তু অনেক ভালো আছে। এই যে গানের বক্স আছে, ফ্যান্ডা নাই, এই যে ই আছে আয়না। ততক্ষণ চেষ্টা করলাম গাড়িটা ভালো করে দেখানোর জন্য, কতটুকু দেখাইতে পারছি জানি না। এবার দামের বিষয়ে চলে আসি। এই গাড়িটা আমাদের চাওয়া দাম 1,48,000 টাকা। এই গাড়িটা আমাদের চাওয়া দাম 1,48,000 টাকা। আপনারা এসে দেখে শুনে বুঝে গাড়িটি নিতে পারেন। আর এই গাড়িটি মাইলেজ করবে এক চার্জে 100 কিলোমিটার গ্যারান্টি। 100 কিলোমিটার গ্যারান্টি যদি কম চলে, যদি কোনো গাড়ি ফেরত দিয়ে টাকা ব্যাক নেবো, তাও কিন্তু আমরা দিয়ে থাকি। কারণ ব্যবসা কিন্তু একদিনের জন্য না, ব্যবসা একদিনের জন্য না, একদিন একজনে ঠকে দিলাম ওইটাকে আমার জীবন চলে যাবো তা না। আয় না জোড়ালে কিন্তু ফাইল জোড়ায় না, বুঝতে পারছেন কি? অতএব আমাদের কাছ থেকে নিশ্চিন্তায় গাড়ি আপনারা নিতে পারেন। দুই চারটা উপদেশমূলক কথা বলি, আপনারা শোনার এবং মানার জন্য চেষ্টা করবেন। তাহলে আশা করি আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসতে পারে। এখন কিছু কিছু মানুষ আছে কারে মাইরা কারে খায়, নিজে বাঁচলে বাপের নামে চিন্তা করে। কিন্তু এটা কিন্তু ক্ষণিকের জন্য একটু সুখ পাওয়া যায়, ঠিক আছে, চিরজীবন কিন্তু চলে না। আর কিছু কিছু মানুষ আছে সমাজে, দেখবেন কিছু টাকা থাকলে, একটু অর্থ থাকলে মানুষই মনে করে না। এমন তাদের সাথে অন্যায় অবিচার করে। শরীরের গরম কিন্তু মানুষের চিরদিনই থাকে না। একটা মানুষ শিশু হইয়া জন্ম নেয়, আবার কিন্তু বৃদ্ধ হইয়া মারা যায়। তো মাঝখানে যে সময়টা থাকে, কিছু কিছু মানুষ আছে মানুষের সাথে খুব দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করে। তো এগুলা কিন্তু আসলে ঠিক না। প্রত্যেকটা জিনিসের কিন্তু দাঁড়াইলে সুদানি আছে, খাই যাইলে পুরানি আছে, এইভাবে একটা কথা আছে। আপনি যে পানিতে নামবেন ততটুকু কিন্তু ভিজবো। তো অতএব একটা গার্জেন একটা সংসারের জন্য জজ, ঠিক আছে, কারণ সে তার সংসারে যা বলে ওই কথাটাই গ্রহণযোগ্যতা পায় এবং প্রযোজ্য হয়। অতএব মানুষের চেষ্টা আদালত হলো মানুষের বিবেক। সে বিবেকটারে কেউ বিসর্জন দিবেন না। নিজের ঘরের পরিবারের সাথে, নিজের পয়পোলাপানের সাথে যাই করেন কোনো সময় অন্যায় কিছু করবেন না। এবং গ্রামের যে মানুষজন আছে তাদের সাথেও খারাপ কিছু করবেন না। কারণ আজকে মরলে কালকে 2 দিন, মানুষের মনে কষ্ট দিলে সে কষ্ট কিন্তু আল্লাহ মাফ করে না। অতএব কারো মনে কখনো কেউ কষ্ট দিবেন না, কথার দ্বারা কেউ আঘাত দিবেন না। অনেক লোক আছে দেখি, যদি ভিক্ষা চাবার আহে, হ্যাঁ দূর দূর করে তাড়িয়ে দেয়, বকাবাজি করে, ঠিক আছে। আল্লাহ তাআলা যার কাছে ভিক্ষার জন্য যায় তারা যদি ভিক্ষুক বানাইতো, আর ওই ভিক্ষুকরা যদি মালিক বানাইতো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারতো। অতএব কেউ যদি কারো কাছে সাহায্যের জন্য, ভিক্ষার জন্য যায়, কেউ যদি দিতেও না পারেন, যদি না থাকে, তাহলে তারা বুঝে কথা বলে দিবেন, সে জানে মন ক্ষুণ্ণতা না হয়। আর যদি সম্ভব হয়, পারেন, থাকে, তাহলে দেওয়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে। তো অনেক কথা বললাম, সবার সাথে ভালো ব্যবহার করবেন। আর বর্তমান কিন্তু সব জায়গায় গাড়ি হারানো যাইতেছে বেশি। এই গাড়িগুলা কিন্তু হুন্ডার মতো ইঞ্জিন নাম্বার, 33 নাম্বার নাই যে চুরেরা নিয়ে চালাইতে পারবো না, তা কিন্তু না। অতএব আপনি নিজের মাল নিজেরই বুঝে রাখতে হবো, সতর্ক থাকতে হবো। আমাদের এখান থেকে কালকে একটা গাড়ি চুরি হয়েছিল, থুয়া খালি খাবার বইছে বাড়িতে রাইখা দুফা বাড়ি, পরে দেখা যায় গাড়ি নাই। পরে নসিব ভালো ছিল, সেই গাড়িটা পাইছে।
তো আপনারা গাড়ি যদি খাইবারও যান, বর্তমানে এমন একটা যুগ আইছে, কিছু কিছু বিজর্মা মানুষ আছে, তারা কিন্তু পরের ধন নিতে কিন্তু একটু দ্বিধাবোধ করে না। আপনার ডাব নেই সেভে রাখবেন যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আল্লাহ কিন্তু বলছে যে জ্বর দিমো আমি, জ্বরের মুখে ফেলা দিও তুমি বান্দা। ঠিক আছে, তো এই জিনিসগুলা আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন। তার কয়েকদিন আগে একটা গাড়ি আনানো গেছে, 2 জন পেছনদার গাড়ির মধ্যে বসা, তো একজন গাড়িতে রয়েছে, আরেকজন সাথে যায় বলছে যে চলেন যাই ওই দোকান থেকে কিছু নিয়ে আহি, খাই আহি, উনি বসুক। তো দোকানে যে হারে কিছু খাওয়াই টাওয়াইয়া তারপরে বলছে তাহলে আমি এনে রইলাম, হ্যারে গাড়ি সহ টান দিয়ে নিয়ে আসেন। এই কথা বইলা কিন্তু হ্যারে পাঠাইছে, এমুরা গাড়িও নিয়ে গেছে গা, আর যে দোকানে ছিল হ্যাঁ কিন্তু চলে গেছে গা। তো দেখেন চোরেদের কিন্তু মানে বিভিন্ন কায়দায় মানুষের ক্ষতি করে। একটা মানুষ আছে যে একটা গাড়ি কিস্তি উড়িয়ে কিনছে, তাহলে কিস্তি দেখা যায় অর্ধেক ঠিক আছে, কিংবা 3 ভাগের 1 ভাগ গেছে, তখন যদি একটা গাড়ি মানুষ নিয়ে যায় গা, তাহলে তখন যদি ওটা শেষ সম্বল থাকে, আর কোনো অর্থ উপার্জন করার মতো আর কোনো কিছু নাই, ওই টাকা সুদ করবো এরকম ব্যবস্থাও নাই, তাহলে তখন তার কী অবস্থা, তার বাইসা থাকার মইরা যাওয়া একই কথা। তো এই কারণে আপনারা সতর্ক থাকবেন, কারো কোনো কিছু খাবেন না। কেউ যদি কোনো নোট দিয়ে যদি ভাঙ্গাই আনতে বলে টাকা, চলেন যাই, মোট কথা আমার গাড়ি থুয়ে কোথাও যাবেন না, গাড়িতে রড তালা কিংবা শিকল রেখা নেবেন। আর এই যে গলার মধ্যে এই জন্য একটা জ্বালা দিয়ে একটা পাতি লাগাইয়া, কিংবা এই জন্য পাতি লাগাইয়া, আর এই জন্য পাতি লাগাইয়া এনে এমন ভাব করবেন যাতে কলাই যে এরকম ঘুরাইয়া মানে তালা দেওয়া যায়, এরকম একটা সিস্টেম করে রাখবেন। তাহলেও কিন্তু গাড়ি হারানোর থেকে মানে অনেকটাই নিরাপদে থাকতে পারবেন। তো অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে মানুষ ভুলের ঊর্ধ্বে না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যে কথাগুলা বলি হয়তো অনেকের মনে আঘাত লাগতে পারে, কিন্তু যারা খারাপ পথে বাজে পথে আছেন, আশা করি আমার এই কথাগুলো শুনে ভালো হওয়ার চেষ্টা করবেন এবং ভালো হয়ে যাবেন। কারণ 2 দিনের দুনিয়া, আজকে মরলে কালকে হবে 2 দিন। এক সময় দেখা যায় 20-50 বছর আগে আপনারা ছিলেন না, আবার সামনে দেখা যাবে 20-50 বছর পরে থাকবেন না। দিনকার তা হেনে কিন্তু জান রাখবো। তো খামাখা 2 দিনের জন্য এই অর্থের মুখে পড়ে মানুষের সাথে ছলতা চুরি এগুলা কেউ করবেন না। ঠিক আছে, তো আজকের ভিডিওটি লম্বা হয়ে যাইতেছে অনেক, আর কথা বাড়াবো না। সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের তো সকল ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়, এবং বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন, যাতে আপনারা না কিনলেও যদি আপনাদের বন্ধু বান্ধব কেউ কিনে শেয়ার করে দিয়ে থাকেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনতে ইচ্ছুক তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। তার কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।